ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর আবারও ব্যাপক এয়ার হামলার মুখে পড়েছে। রাশিয়ার এখনকার টেকনিকটাই হলো যে ইউক্রেনবাসীকে ভীত করা, তাদের যে নৈতিক বল ছিল সেটা ভেঙে দেওয়া, ইউক্রেনের প্রেসিডেন্টকে সাইজ করার জন্য, আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য এটি হয়তো একটা চাপও হতে পারে। তো সর্বাধিক একটা চাপের মধ্যে এখন ইউক্রেন আছে, কারণ পুতিনকে বলে কিছু করানো যাবে এটা আশা করাটা সাংঘাতিকভাবে বোকা। সে ভাবে যে সেটা পুতিনকে কিছু বললে সে শুনবে, সে যুদ্ধ বিরতিতে যাবে এবং সে একটা নোবেল প্রাইজ পেয়ে যাবে। এই যুদ্ধে হারা যাবে না, এই যুদ্ধের আশা যেটা চাচ্ছে সেটা করতে দেওয়া যাবে না। সেই পর্যায়ে গেলেই শুধুমাত্র আমাদের এই প্রেসিডেন্ট তো একটা যুদ্ধবিরতি চাচ্ছে, সেই যুদ্ধবিরতিটা ওইভাবেই হবে, আদারওয়াইজ এই যুদ্ধবিরতি হবে না। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর আবারও ব্যাপক এয়ার হামলার মুখে পড়েছে। মোহাম্মদ মালিক, যুদ্ধ থেমে যাবে এক ধরনের আশাবাদী হয়তো আমরা ছিলাম, কোনোভাবে তো আসলে থামার লক্ষণ দেখছি না, অস্থিরতা তো দিন দিন বাড়ছেই। শুনি আপনার পর্যালোচনা। জি হ্যাঁ, সেটাই তো আমরা আশা করেছিলাম যে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু, তিনি যখন বলবেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তো যুদ্ধ তো বন্ধ হয়নি। যুদ্ধের তীব্রতা এই 3.5 বছর পরে সবচেয়ে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আগে যেটা যেমন ইউক্রেনের বিভিন্ন আঞ্চলিক বা বিভিন্ন দূরবর্তী শহরগুলোতে কিংবা প্রদেশগুলোতে যুদ্ধ হতো, এখন সেই যুদ্ধটা এখন কিন্তু মেন ফোকাস হয়েছে কিয়েভের উপর, রাজধানীর উপরে। তো এই যে যেটি আপনি ভূমিকাতে বলেছিলেন যে যেভাবে এয়ার অ্যাটাক হচ্ছে আপনার কিয়েভের উপরে স্পেশালি, এটা হাজার হাজার মিসাইলস ইন এ সিঙ্গল নাইট, এক রাত্রেই 1000 মিসাইলের আক্রমণ হচ্ছে সেখানে। এবং জুন মাসে সেখানে প্রায় 6000 ড্রোনসের মানে আক্রমণ হয়েছে। তাহলে এই যে এয়ার অ্যাটাক গুলো হচ্ছে তার কারণটি হলো যে দুর্বল করে দেয়, ইউক্রেনকে দুর্বল করে দেয়। অর্থাৎ এটি কিন্তু যে খুব একটা যে জানমালের ক্ষতি হচ্ছে তা না, কিন্তু যেটা মস্কোর উদ্দেশ্য হলো যে ক্ষয়ক্ষতির চাইতে বেশি করে ভয় ভীতি প্রদর্শন করা, যাতে ইউক্রেনবাসীর যেটা মরাল কারেজ যেটা সেটা ভেঙে যায় এবং তারা ভীত হয়ে পড়ে। তো যখন কোনো জাতি যুদ্ধে লিপ্ত হয় তখন কিন্তু সেই যুদ্ধে জিততে গেলে তার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো সাহসিকতা। অর্থাৎ একটি জাতি বা একটা দেশ যখন ইস্পাত কঠিন সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করে তখন তার জয়লাভের সম্ভাবনা থাকে। কিন্তু তাকে যখন ভীত করে ফেলা যায়, অর্থাৎ সে যখন তার সাহসটা হারিয়ে ফেলে, তখন কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তো রাশিয়ার এখনকার টেকনিকটাই হলো যে ইউক্রেনবাসীকে ভীত করা, তাদের যে নৈতিক বল ছিল সেটা ভেঙে দেওয়া, যে কারণেই এই এয়ার অ্যাটাকটি হচ্ছে। আরেকটি উদ্দেশ্য যে এই যে হাজার হাজার মিসাইল প্রতিদিন ছোড়া, এর ফলে হবে কি ইউক্রেনের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। যখন এয়ার ডিফেন্স সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু ইউক্রেনের অসহায়ত্ব ছাড়া আর কোনো কিছু থাকবে না। আলোচনার টেবিলে যে কোনো শর্তে রাজি হবে। অ্যাকচুয়ালি রাশিয়ার উদ্দেশ্য কিন্তু সেটি, যে ইউক্রেনকে ভীত করে দিয়ে আলোচনায় নিয়ে আসা, যাতে যে কোনো শর্তে সে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তো আরেকটা জিনিস আপনি দেখবেন লক্ষ্য করে যে এটা কখন ঘটছে, যখন এই যুদ্ধটা কি শুরু হয়েছে। আমি তো মনে করি যে যুদ্ধের যে মানে উদ্দীপ্ত করা বা প্ররোচনা দেওয়া বা প্রভোগ করা, এই কাজটি কিন্তু আমেরিকা এবং পশ্চিমা বিশ্বই করেছে, না হলে ইউক্রেন এই রাশিয়ার সঙ্গে যুদ্ধে যেত না। এবং পশ্চিমা বিশ্বের সহযোগিতা না পেলে, নেটোর সহযোগিতা না পেলে ইউক্রেন যুদ্ধ মানে কন্টিনিউ করা অসম্ভব হবে। তো এরকম একটা অবস্থা যেখানে রাশিয়া তার আক্রমণের তীব্রতা বাড়িয়েছে, সেখানে আমরা কি দেখলাম যে আমেরিকার যিনি ডিফেন্স সেক্রেটারি, তিনি কি করলেন, যে মানে সামরিক যে সহযোগিতা সেটা স্থগিত করে দিলেন। এবং এইরকম একটা সময়, তাহলে একদিকে রাশিয়ার আক্রমণ তীব্র হচ্ছে, আরেকদিকে
আমেরিকার ডিফেন্স সেক্রেটারি তাকে যে সহযোগিতা যাচ্ছে যুদ্ধের জন্য তা স্থগিত করে দিলেন, যদিও এটা পরে দেখা গেল যে হোয়াইট হাউস অনুমোদন না নিয়েই তিনি এই ঘোষণা দিয়েছেন, যেটার কারণে বহু আইন প্রণেতা তার পদত্যাগও চেয়েছেন আর কি। কিন্তু এটি হচ্ছে কি, ইউক্রেন দ্বিমুখী একটা চাপের মধ্যে পড়ছে। একটি হলো আক্রমণের তীব্রতা বেড়ে গেছে রাশিয়া থেকে, আরেকটি হলো তার যে সোর্স, সাপ্লাই সোর্স, মেইন সোর্স আমেরিকা, সেখান থেকে অসুবিধা করা হচ্ছে। তার মানে একটা অসহায় অবস্থায় পড়ে গেছে। আমি জানি না এই যে সেক্রেটারি অফ ডিফেন্স যে করলেন স্থগিতটা, এটা কি প্রেসিডেন্ট জানতেন না? যদিও প্রেসিডেন্ট বলেছেন তিনি জানতেন না। প্রেসিডেন্টকে না জানিয়ে পিট হেগসেথ এরকম একটা সিদ্ধান্ত দিবেন, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। হয়তো প্রেসিডেন্ট জানতেন। তার মানে হলো যে এমন হতে পারে যে মানে প্রেসিডেন্ট ট্রাম্প তো বিরক্ত হয়ে গেছেন, ত্যাগ তো বিরক্ত হয়ে গেছেন যে আমি বলেছি 24 ঘন্টা যুদ্ধ থামিয়ে দিবে, তোরা যুদ্ধ থামাসনি। অতএব রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্টকে সাইজ করার জন্য, আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য এটি হয়তো একটা চাপও হতে পারে। তো সর্বাধিক একটা চাপের মধ্যে এখন ইউক্রেন আছে, এবং এটি যদি এরকম চলতে থাকে এবং নেটো, পশ্চিমা বিশ্ব সহ সবার কাছ থেকে যদি তার সাহায্য অব্যাহত না থাকে, আর রাশিয়া যেভাবে তার আক্রমণের ধার বৃদ্ধি করেছে, তাতে এরকম একটা স্টেজে ইউক্রেনকে আত্মসমর্পণ করা ছাড়া আর অন্য কোনো উপায় একটা সময় আর থাকবে বলে আমার মনে হয় না। তো যাও, যেভাবেই হোক আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, এবং ইউক্রেন তো নিজের যতটা না দোষী, তার যারা সহযোগী পশ্চিমা বিশ্ব তারা তার চেয়ে বেশি দোষী এই যুদ্ধে। কাজে ইউক্রেনের যেন ভয়াবহ ক্ষতি না হয়, ইউক্রেন যেন ধ্বংসের দ্বার প্রান্তে না পৌঁছে, সেটাও পশ্চিমা বিশ্ব খেয়াল করবে, সেটাও আমাদের প্রত্যাশা। জি নিশ্চয়ই। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। রাশিয়া ইউক্রেনের ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট তো হি ইজ ভ্যাসিলেটিং। কখনো সে বলে যে ইউক্রেনকে সে হেল্প করবে, আবার যে করে না। যেমন মালিক ভাই বললেন যে প্যাট্রিয়ট মিসাইলটা দেওয়াটা তারা পোস্টপোন করেছে, আবার বলা ইদানিং বলছে যে তারা আবার পাঠাবে আর কি, প্যাট্রিয়ট মিসাইল আবার পাঠাবে। কিন্তু এই ভ্যাসিলেশনটা আসে কোত্থেকে? মানে সে ভাবে যে সেটা পুটিনকে কিছু বললে সে শুনবে, সে যুদ্ধ বিরতিতে যাবে এবং সে একটা নোবেল প্রাইজ পেয়ে যাবে। কিন্তু আসলে পুটিনকে এতদিনে তো আমাদের প্রেসিডেন্টের জানা বোঝার কিছু বাকি থাকার কথা। হ্যাঁ, কারণ পুটিনকে বলে কিছু করানো যাবে, এটা আশা করাটা সাংঘাতিক ভাবে বোকা। কাজেই মানে ওই যুদ্ধবিরতিটা করতে হলো খুব স্ট্রং পজিশন থেকে যেতে হবে। তো রাশিয়াকে এইভাবে আসলে ব্যাপারটা হলো এই প্রেসিডেন্ট অফিস নেওয়ার পর থেকে রাশিয়ার বার্তা অনেক বেড়ে গেছে, কারণ সে জানে যে এই ট্রাম্প তেমন কিছু করবে না। হ্যাঁ, কাজেই এখন আমি যেটা মনে করি সেটা হলো যে ইউরোপিয়ানদের এই ইউক্রেনকে অস্ত্র দেওয়াটা একটু বাড়িয়ে দিতে হবে। সম্প্রতি বোধহয় গ্রেট ব্রিটেন 500 ডিফেন্সিভ মিসাইল পাঠানোর কথা বলেছে। আমেরিকাও বলেছে যে তাদের এই প্যাট্রিয়ট মিসাইল দেওয়াটা আবার তারা শুরু করবে। এইটা না করলে এই যুদ্ধটা বন্ধ হবে না। এই যুদ্ধ বন্ধের একমাত্র হলো যে রাশিয়াকে ভালোভাবে করা, মানে শাস্তি না দিয়ে ওই পুটিনকে কোনো মতেই আপনার এই যুদ্ধবিরতিতে আনা যাবে না। হ্যাঁ, কাজেই আগের যে পজিশন ছিল ইউনাইটেড স্টেটসের ট্রাম্প আসার আগে, যে সামহাও এই যুদ্ধে হারা যাবে না, এই যুদ্ধের আশা যেটা চাচ্ছে সেটা করতে দেওয়া যাবে না, সেই পর্যায়ে গেলেই শুধুমাত্র আমাদের এই প্রেসিডেন্ট তো একটা যুদ্ধবিরতি চাচ্ছে, সেই যুদ্ধবিরতিটা ওইভাবেই হবে, আদারওয়াইজ এই যুদ্ধবিরতি হবে না। রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে মানে অল অফ ইউক্রেন ক্যাপচার করা, মানে এবং সে হয়তো পুটিন হয়তো ভাবছে যে এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে নমনীয় ভাবটা, এই প্রেসিডেন্ট থাকতে থাকতে সে হয়তো ওই কাজটা করতে পারবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং আক্রমণটা কিন্তু খুব লার্জ স্কেলে হচ্ছে। আপনার শত শত আপনার এই যে ড্রোন এবং মিসাইল তারা আক্রমণ করছে, এক একটা সিটি মানে একদিন ধরছে এবং সেখানে প্রচুর পরিমাণে ওভারওয়েলমিংলি তারা ওই অ্যাটাক করছে। হ্যাঁ, তো এটা বন্ধ করতে হলে একমাত্র উপায় হচ্ছে ইউরোপিয়ানদের তাদের ওই অস্ত্র সাপ্লাই বাড়াতে হবে এবং আমেরিকানদের
আপনার ওই অস্ত্র সাপ্লাই দেওয়া রিজিউম করতে হবে। আদারওয়াইজ আমি এই যুদ্ধবন্ধের কোনো আশা ভরসা দেখছি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।